মোহাম্মদ আবদুল হকের জাত-বেজাতের বসতবাড়ি গল্প গ্রন্থ থেকে ছোট গল্প শয়তান ও মানুষ। মানুষ আর মানুষ মিলে ভালোই চলছিল। তারা সুখ দুঃখ ভাগাভাগি করে জীবন যাপন করছিল। এদিকে শয়তানের চোখ তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে চলা সহ্য করতে পারছিল না, কিন্তু অপেক্ষা করতে থাকে এবং আড়ালে থেকে তাদের গতিপথ এবং তাদের কর্মকাণ্ড দেখতে থাকে। একদিন এক মানুষ আর অন্য মানুষের মাঝে কোনো একটি ব্যাপারে দ্বিমত দেখা দিল। ধীরে ধীরে তাদের মতো পার্থক্য আরও দুর্বিষহ হয়ে উঠল। শয়তান আড়াল থেকে সব দেখতে থাকে আর দুই মানুষের দ্বন্দ্ব দেখে মজা উপভোগ করে। কিছুদিন পরে এক মানুষের মনে চিন্তা এলো, এভাবে চলতে থাকলে পরিবেশ দিনে দিনে আরও খারাপ হয়ে যাবে। তার চেয়ে অন্য মানুষের সাথে বিষয়টি মিটমাট করে ফেলি। শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যেতে পারে। তাই এক মানুষের মনে শুভচিন্তা আশায় সে সহ্য করতে পারল না এবং দ্রুত গতিতে সে ষড়যন্ত্রের নকশা তৈরি করে নিল। শয়তান অন্য মানুষের খুব কাছের মানুষের কানে কানে বলল, দেখো, ওদের যদি মিল ঘটে যায় তাহলে তোমাদের ক্ষতি হবে বেশি, কাজেই ওদের মিল ঘটতে দিও না। ওরা শয়তানকে জিজ্ঞেস করলো কী করতে হবে। শয়তান তখন ওদেরকে বলল, তোমরা ওদের কোনোভাবেই মিল ঘটতে দিও না। সে তখন ওদেরকে দিয়ে অন্য মানুষের কানে মন্দ কথা বলে, মিথ্যা কথা বলে কীভাবে দুই মানুষের বিরোধকে আরও বেশি দিন জিইয়ে রাখা যায় সেই বুদ্ধি শিখিয়ে দিল। এভাবেই শয়তান এ অঞ্চলে তার প্রতিনিধি রেখে গেল। এখন এখানে আসল শয়তান নাই, কিন্তু শয়তানের প্রতিনিধি হিসেবে মানুষরূপী শয়তানের উত্তরাধিকারী শয়তান এ অঞ্চলে শয়তানি কর্ম করে যাচ্ছে। সেজন্যই এ অঞ্চলে ভাইয়ে ভাইয়ে শত্রুতা, ভাইয়ে বোনের দ্বন্দ্ব, বাপ ছেলে দ্বন্দ্ব, বাপ মেয়ে দ্বন্দ্ব, চাচা ভাতিজা দ্বন্দ্ব, মামা ভাগনা, মানসিক দূরত্ব কমছে না। তবে চোখ কান খোলা রাখলে দেখা যায় এবং শোনা যায়, যারা এ সংসারে শয়তানের প্রতিনিধি হিসেবে শয়তানি কর্ম করে দুই মানুষের বিরোধকে জিইয়ে রাখার কাজ করছে, সেই মানুষরূপী শয়তানও ভালো নেই, তারও জমেছে হাজার সমস্যার পাহাড়। একদিন এক মানুষরূপী শয়তান চিন্তা করল, না, আর শয়তানি কর্ম করব না। এই খবর পাওয়ার সাথে সাথে অন্য মানুষরূপী শয়তানের দল এসে বলল, খবরদার, তুই শয়তানি কর্ম ছাড়ার চিন্তা মাথায় আনবি না। ব্যাস, শয়তান আর ভালো হতে পারে না। শয়তানের বাচ্চা শয়তান মানুষকে ভালো হতে দেয় না, মানুষকে মিলেমিশে সুখ দুঃখ ভাগাভাগি করে থাকতে দেয় না। এ অঞ্চলে এখন আর আসল শয়তান নাই, কিন্তু শয়তানের প্রতিনিধি মানুষরূপী অমানুষ শয়তান আছে শয়তানি কর্মে লিপ্ত। তাহলে মানুষের ভালো থাকার উপায় কি? হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এক শয়তান লোকান্তরে বহু শয়তানে চারিধারে, শয়তান সংসারে শয়তানি কর্ম করতে করতে মরে।